ফিরতি যাত্রার খবর জানাতে ঢাকা রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ। সাদ, কমলাপুরে ঢাকায় আসা মানুষের স্রোত কেমন দেখছেন এবং শিডিউল বিপর্যয় বা ভোগান্তির কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন বিস্তারিত। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর কমলাপুর স্টেশনে। যেমনটি দেখতে পাচ্ছেন এইমাত্রই কিন্তু খুলনা থেকে ঢাকা এসে পৌঁছেছে চিত্রা এক্সপ্রেস। আমি যদি একটু দেখাতে চাই, পুরো ট্রেনেই কিন্তু আমরা উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি। যাত্রীরা কিন্তু টানা 10 দিনের ঈদুল আজহার ছুটি কাটিয়ে তারা কিন্তু ঢাকায় ফিরছেন এবং পুরো ট্রেনের ভেতর থেকে শুরু করে ছাদেও কিন্তু আমরা যাত্রীদের দেখেছি এবং তারা কিন্তু এই মাত্রই কিন্তু ট্রেনটি এসে পৌঁছেছে। আমি যদি একটু বলতে চাই যে এবার টানা দীর্ঘ 10 দিনের লম্বা ছুটি পাওয়ায় অনেকেই কিন্তু ঢাকা ছেড়েছেন এবং তারা কিন্তু আগামীকালই যেহেতু ছুটি শেষ হচ্ছে, অর্থাৎ সরকারি ছুটির শেষ দিন কিন্তু আজকে, এবং সেজন্য কাল থেকেই কিন্তু সরকারি অফিস আদালত খুলছে। সেজন্য কিন্তু আজকেই ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। তারা তাদের কর্মস্থলে ফেরার জন্য কিন্তু ঢাকায় এসে পৌঁছেছেন এবং প্রতিটি ট্রেনেই কিন্তু একই অবস্থা এবং বলা যায় যে তিল ধারণের ঠাঁই নেই কিন্তু ট্রেনগুলোতে, এবং ট্রেনের ছাদে করেও মানুষজন এসছে। আমরা যদি একটু কথা বলতে চাই যে আপনাদের যে যাত্রা, ফিরতি যাত্রাটা কেমন ছিল? যাত্রাটা আসলে অনেক বোরিং ছিল। এই গরমের ভিতরে জার্নি করা একটু টাফ হয়ে যায়। তারপরে হচ্ছে প্রচুর ভিড় ছিল, জ্যাম ছিল, তো জনজীবন দুর্বিষহ হয়ে উঠছিল আর কি। তো যেমনটি শুনতে পাচ্ছেন, তিনি যেটি বলছিলেন যে প্রচণ্ড গরমে আসলে এক ধরনের অস্বস্তি বোধ তারা করছিলেন, সেই সঙ্গে যাত্রীর প্রচণ্ড চাপ থাকায় কিন্তু তারা এক ধরনের ভোগান্তির মধ্যে পড়ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি দেখাতে যাই যে পুরো ট্রেনের ছাদ ভর্তি, অর্থাৎ ছাদ বোঝাই করেও কিন্তু মানুষ ঢাকায় ফিরছে। যেহেতু কাল থেকে অফিস আদালত খুলছে, সেজন্য কিন্তু কর্মস্থলে যোগদানের জন্য অনেকেই কিন্তু আজকেই এসে পড়েছেন এবং তারা কিন্তু কাল থেকে তাদের যে কর্মস্থল সেখানে কিন্তু অংশগ্রহণ করবেন। আমি যদি একটু দেখাতে চাই, পুরো ট্রেনটি কিন্তু যাত্রী ঠাসা বলা যায় এবং তারা কিন্তু এক এক করে নামছেন। আমি যদি একটু বলতে চাই, এটি খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস এবং ট্রেনটি কিন্তু মাত্রই কিন্তু কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে এবং পুরো ট্রেনটিতে কিন্তু যাত্রী ঠাসা এবং তারা যেটি বলছেন যে তাদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি, তারা যেটি বলছেন যে আগামীকাল যেহেতু অফিস আদালত খুলে ফেলছেন, সেজন্যই তারা কিন্তু আসলে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে, পরিবার প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষেই কিন্তু তারা তাদের কর্মস্থল ঢাকায় যোগদানের জন্য ফিরছেন। এবং যদি ঈদ ফিরতি যাত্রার বিষয়ে একটু বলতে চাই, তারা যদি বলছেন প্রচণ্ড গরম, তার সঙ্গে যাত্রী ঠাসাঠাসি থাকা, অর্থাৎ বিপুল পরিমাণ যাত্রীর চাপ থাকায় কিন্তু এক ধরনের ভোগান্তি, সেই সঙ্গে ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু তীব্র গরম। তারা যদি বলছেন যে তীব্র গরমে অনেকটাই কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। সেই সঙ্গে কিছু ট্রেনও কিন্তু সময়ের দিক থেকে একটু বিড়ম্বনায় পড়েছে, একটু দেরি করে ছেড়েছে। যেমনটি দেখতে পাচ্ছেন, পুরো ট্রেন জুড়েই কিন্তু আমরা যাত্রীর চাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ পুরো ট্রেনটি খুলনা থেকে কিন্তু যাত্রী বোঝাই করে কিন্তু এই ঢাকা এসে পৌঁছেছে। শুধু ট্রেনের ভেতরের কামরাতেই নয়, ট্রেনের ছাদেও কিন্তু আমরা মানুষজন দেখতে পাচ্ছি। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে মহিলারাও কিন্তু ট্রেনের ছাদ থেকে নামছেন, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা আসলে কর্মস্থলে ফিরছেন এবং প্রতি বছরই ঈদে পরিবারের সঙ্গে ঈদ করার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই কিন্তু তারা নারীর টানে গ্রামে যান এবং সেখান থেকে কিন্তু তারা ফিরে আসেন। আমি যদি একটু দেখাতে চাই যে যেমনটি দেখতে পাচ্ছেন, ছাদ থেকে কিন্তু অনেকেই নামছেন। আচ্ছা, যেমনটি দেখতে পাচ্ছেন যে ছাদ থেকে কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে তারা নামছেন। আমি যদি একটু কথা বলতে চাই, এই যে আপনি তো অনেকটা ঝুঁকি নিয়ে আসলে ছাদ থেকে নামলেন, নিশ্চয়ই টিকিট পাননি, এর জন্যই ছাদে এসেছেন? না, টিকিটের জন্য গেছিলাম, তখন বলছে কি যে টিকিট তো চাইছেনি, উঠতে পারবেন কিনা সেটা কি দেখেন। তো এই যে আপনি ট্রেনের ছাদে যে ঝুঁকি নিয়ে এসছেন, এটা আসলে কেমন মনে হলো? যে ট্রেনের ছাদে তো আসলে আমরা এর আগেও বেশ কিছু দুর্ঘটনা দেখেছি, তো এটা নিয়ে কি বলতে চান? আসতে যে হবেই, বাসে গেছি, বাসেও সিট নিয়ে পাই না, মানে কোনো বাস এদিকে আসে না, এখন কি করবো? যেমনটি শুনতে পাচ্ছেন, আসলে এক প্রকার নিরুপায় হয়েই কিন্তু তারা আসলে ট্রেনের ছাদে আসেন। যেমনটি বলছিলেন যে বাস কাউন্টারে গিয়েও তারা টিকিট পাননি, যেহেতু কাল থেকে অফিস আদালত খুলছে, সেজন্যই কিন্তু মানুষ যেভাবে পারছেন তারা কিন্তু সেভাবে আসছেন। তো পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, যেহেতু কাল থেকেই অফিস আদালত শুরু হয়ে যাচ্ছে, সে কারণে অনেকেই কিন্তু ছাদে হলেও কর্মস্থলে যোগদানের জন্য এসছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ।